বন্ধুরা, গোল্ড ফেসিয়াল করে নাও বাড়িতে বসে, পার্লারে না গিয়ে সরস্বতী পুজোর আগে স্কিনটাকে ব্রাইট করে তোলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিমি আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সামনেই এখন সরস্বতী পূজা। তোমরা সরস্বতী পুজোর আগে তোমরা কিভাবে স্কিনটাকে সুন্দর করে তুলতে পারবে, বা এখন প্রচণ্ড পরিমাণে বিয়ের মরশুম চলছে, সেই জন্য তোমরা স্কিনটাকে কিভাবে সুন্দর করে তুলবে, সেই জন্য আজকে এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য। তা চলো বন্ধুরা, চট করে তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা। তোমরা বাড়িতে বসেই একটা দারুণ গোল্ড ফেসিয়াল পেয়ে যাচ্ছ। সরস্বতী পুজোর আগে তোমরা এটা করে নাও, বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে তোমরা এটা করো। দারুণভাবে তোমাদের স্কিন ব্রাইটনেস এনে দেবে, স্কিনটাকে একদম ঝলমলে কাচের মতো তৈরি করে দেবে। তা চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা চট করে দেখে নিই। দেখো, এবারে এখানে নিয়ে নিয়েছি প্রথমে নারকেল তেল। নারকেল তেলটা আমরা ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করব। করার পর আমরা যেভাবে ফেস ওয়াশ করি সেইভাবে ফেস ওয়াশের মতো রাব করতে থাকবো। রাব করে এটাকে আমরা ক্লিন করব ফেসটাকে। নারকেল তেল খুব সুন্দরভাবে আমাদের ফেসটাকে ক্লিন করে, ডিপ ক্লিন করে। বিশেষ করে এই শীতের দিনে তোমরা যদি এই নারকেল তেল ব্যবহার করতে পারো, যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন, তাদের স্কিন একদম সফট, নরম, তুলতুলে হয়ে যাবে। এইভাবে আমরা করে নেব। করে নেওয়ার পর এখানে আমরা গরম জল ব্যবহার করব, উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করতে হবে। এখানে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর আমরা এখানে স্টিম দেব। দেখো, এইভাবে সুন্দর করে ফেসটাকে এই নারকেল তেলে এটাকে তুলে ফেলতে হবে ক্লিন করে। তারপর আমরা আবারও ওইখান থেকে 2 থেকে 3 বার স্টিম দেব। যে স্টিম দেওয়ার ফলে আমাদের স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যায়, তাতে আমাদের স্কিনে যাই লাগাই না কেন ভিতরে গিয়ে আমাদের সুন্দরভাবে স্কিনটাকে আরও বেশি গ্লোই তৈরি করে দেয়। তাই এইভাবে আমরা ভালো করে 1 থেকে 2 মিনিট ধরে স্কিনটাকে স্টিম দিয়ে নেব। তোমরা পারলে শীতের দিনে স্টিমার দিয়েও ভালো করে একটু স্টিম দিয়ে নিতে পারো 2 থেকে 3 মিনিট ধরে। দেখো, এইভাবে স্টিম দিয়ে নিয়ে ভালো করে ফেসটাকে আমরা ক্লিন করে নেব, মুছে নেব আরও একবার। অনেক রকমের ফেসিয়াল করেছো, এই হোমমেড এইভাবে ফেসিয়ালটা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। দেখো, আমার ফেসটা একদম ক্লিন হয়ে গেছে, কতটা ক্লিন আপ লাগছে। এবার এই প্যাকটা আমরা তৈরি করব। চলো, এই প্যাকটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ। অবশ্যই চেষ্টা করবে কস্তুরি হলুদ ব্যবহার করার। এখানে হাফ চামচের থেকে একটু বেশি আমি নিয়ে নিয়েছি। আর যদি তোমাদের কস্তুরি হলুদ একান্তই না থাকে, তোমরা এখানে টারমারিক, কিচেন টারমারিক হলুদ ব্যবহার করবে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি পেপসোডেন্ট টুথপেস্ট। তোমরা এখানে কোলগেট টুথপেস্টও ব্যবহার করতে পারো, যে কোনো এই দুটোর মধ্যে একটি ব্যবহার করবে। আর নিয়ে নেবে একদম অল্প পরিমাণে, একদম সামান্য, যতটা পরিমাণে কম নেওয়া যায় সেইভাবে তোমরা নিয়ে নেবে। দেখো, এইবারে এটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দেখো, পেপসোডেন্ট এত সুন্দর স্কিনটাকে ক্লিন করে। তোমরা এটা একবার ব্যবহার করলে বুঝতে পারবে এটা ইনস্ট্যান্ট কতটা স্কিনটাকে ফেয়ার করে দেয়। দেখো, এরপর আমরা এখানে ব্যবহার করছি পাতিলেবু। 1 কোয়া পাতিলেবু তোমরা এখানে দিয়ে দেবে 1 চামচ। অবশ্যই 1 চামচ হবে, সেইভাবে তোমরা পাতিলেবুটা দিয়ে দেবে। দেওয়ার পর আমরা এখানে ব্যবহার করছি যে কোনো ফেস ওয়াশ। তোমরা যে ফেস ওয়াশটা ব্যবহার করো বাড়িতে, সেই ফেস ওয়াশটা এখানে অল্প পরিমাণে দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে এটাকে আমরা নাড়াতে থাকবো, মেশাতে থাকবো, খুব সুন্দর করে মেশাবো। এটার মধ্যে কোনো জল না, কোনো কিছু টোনারও না, কোনো কিছু না। এটার মধ্যে দিয়ে পরিমাণগুলো ঠিকঠাক দিয়ে সেইভাবে তোমরা এই পেস্টটাকে তৈরি করবে। দেখো, এইভাবে মিশিয়ে সুন্দর করে একটি প্যাক তৈরি করে নেবে। দারুণভাবে তোমাদের স্কিন ব্রাইট করবে। এই হলুদটার জন্য, কস্তুরি হলুদ দারুণভাবে স্কিনটাকে ব্রাইট করে দেয়। এবার আমরা এই ফেস প্যাকটা স্কিনে অ্যাপ্লাই করব। আমরা যে স্কিনটা ক্লিন করে রেখেছিলাম সেই স্কিনের উপর এটা আমরা ব্যবহার করব। চলো, দেখো বন্ধুরা, এটার তোমাদের আর একটা কথা বলে দিই। যাদের স্কিনে ধরো প্রচণ্ড পরিমাণে র্যাশ হয় বা প্রচণ্ড সেনসিটিভ স্কিন, তারা একদমই এটাকে ব্যবহার করবে না। যাদের স্কিনটা একদমই নর্মাল, তারা এটাকে ব্যবহার করবে।
দেখো এইভাবে আমরা ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এটাকে লাগানোর পর তোমাদের এর মধ্যে যেহেতু মানে টুথপেস্ট রয়েছে সেই জন্য একটু ঝাঁঝ থাকে, সেই অর্থে আমাদের চোখে থেকে একটু হালকা মানে চোখটা জ্বালা জ্বালা করতে পারে, যেরকমই জল আসে ঝাঁঝ লাগলে সেরকমই হতে পারে। এতে কোনো রকম ভয় নেই বা কোনো রকম সাইড এফেক্ট নেই। কিন্তু যেটা তোমাদেরকে বললাম যে সেনসিটিভ স্কিন বা প্রচণ্ড পরিমাণে র্যাশ হয়, সেই সব স্কিনে এটাকে ব্যবহার করবে না, স্কিপ করে যাবে। দেখো এইভাবে আমরা পুরো ফেসে এবং গলাতে, নেকে আমরা ব্যবহার করেছি। যেখানে যেখানে তোমাদের কালো স্পট রয়েছে, আন্ডার আউন্সে বলো, ঘাড়ে বলো, অনেকের থাকে, সেই সব জায়গায় তোমরা এটা ব্যবহার করো, দারুণভাবে তোমাদের কালো দাগটাকে সরিয়ে দেবে। দেখো এবারে আমরা 2 থেকে 3 মিনিট ফেসের মধ্যে 2 থেকে 3 মিনিটের বেশি রাখবে না। 2 থেকে 3 মিনিট রাখার পর আমরা যেভাবে ফেসটাকে রাব করি, যেভাবে ফেস ওয়াশ করি, সেইভাবে ফেসটাকে আমরা ক্লিন করব। যেহেতু এর মধ্যে ফেস ওয়াশটা দিয়েছি যাতে আমার পুরো ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যায়। দেখো এইভাবে আমরা রাব করে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট ধরে রাব করে নিয়েছি। নেওয়ার পর আমরা আবার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর তোমরা একটু জল দিয়েও ধুয়ে নিতে পারো। ধুয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফেসটা ক্লিন আপ হয়েছে। আমার হাতের সঙ্গে মুখটা অনেকটা ডিফারেন্স লাগছে। দেখো এরপর আমরা এখানে ব্যবহার করছি জেল। এই জেলটা আমার ঘরে বানানো, আমি ঘরে তৈরি করেছি। তোমরা এটাকে আমার ভিডিওতে দেখে নিতে পারো। হোমমেডভাবে আমি এই সব জিনিস ব্যবহার করি, তোমরাও করো। তোমাদেরও স্কিনটা খুব সুন্দর উজ্জ্বল হয়ে যাবে, কাঁচের মতো তৈরি হয়ে যাবে। দেখো এইবারে আমরা ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নিলাম। অবশ্যই তোমরা এটা লাগানোর পর এগুলো ব্যবহার করবে। দেখো এরপরে জেলটা লাগানোর পর আমি এখানে ব্যবহার করছি ময়শ্চারাইজার। অবশ্যই শীতের জন্য তোমরা ময়শ্চারাইজার ব্যবহার করবে। যে ময়শ্চারাইজার ব্যবহার করো, নিভিয়া সফট হলে নিভিয়া সফট বা যে কোনো ময়শ্চারাইজার তোমরা এখানে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে তোমরা স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করে নাও। বন্ধুরা তোমরা এটা একবার করে দেখো, দারুণভাবে স্কিনের ডার্ক স্পট উঠে যাবে। তোমরা করলে নিজেরা বুঝতে পারবে। যেখানে যেখানে কালো স্পট রয়েছে, তোমাদের হাতটাও যদি কালো থাকে সেখানেও তোমরা অ্যাপ্লাই করো। দেখো তোমাদের স্কিনটা অনেকটাই ফেয়ার হয়ে গেছে, অনেকটাই উজ্জ্বল তৈরি করে দেবে। কাঁচের মতো ঝকঝকে একটা স্কিন গ্লোই ব্রাইটনেস এনে দেবে। দেখো বন্ধুরা তোমরা তাহলে এটা আজ থেকে ট্রাই করে দেখো। সরস্বতী পুজো যেহেতু সামনে এসে গেছে, তোমরা এটা ট্রাই করো, দারুণভাবে রেজাল্ট পাবে। দেখতেই পাচ্ছ আমার হাত আর স্কিনের মধ্যে অনেকটা পার্থক্য লাগছে। তোমরাও করো, তোমরাও এরকমই সুন্দর একটি স্কিন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য। টাটা বন্ধুরা।